হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। তো আজকে সোমবার, তো আবার সেই অফিসের দিন শুরু হয়ে গেল। আমি এখন অফিসেই চলে এসেছি, মানে আমাদের সাইট অফিসে চলে এসেছি। ঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। আর এখন আমাদের লাঞ্চ টাইম। এখানে একটা রুম আছে, এখানেও কেউ কেউ রেস্ট নেয়। তো এখানেই বসে আছি রিভার সাইডের ধারে। এখানে সুন্দর হাওয়া আসছে, মানে রুমে পাখা এসির হাওয়ার থেকে এই প্রকৃতির হাওয়াটা খুবই ভালো, খুবই। আর বাইরে তো আমার ভীষণ রোদ, আজকে ভীষণ রোদ। তো এখানে এই সামনেটা হাওয়া দিচ্ছে বলে ঘামটা শুকিয়ে গেছে, আর ঘাম দিচ্ছে না। কিন্তু একটু ভিতর দিকে ওই সাইডটা যদি এমনি একটু দাঁড়িয়ে থাকি না, ঘাম দিচ্ছে চটচট করে, মানে এতটা রোদের তাপ। আর এখানে এই রিভার সাইডের ধারে দাঁড়িয়ে আছে, এখানটা হাওয়া দিচ্ছে বলে সেই গরমটা ফিলই হচ্ছে না। আর এখন তোমার ভাটা জলটা এখন কমে যাচ্ছে ধীরে ধীরে, অনেকটা জল ছিল আজকে। জোয়ারটা অনেক পরিমাণ ছিল, অনেক। পিলারগুলো কতটা ডুবে আছে এখন দেখো, তা এখন ধীরে ধীরে কমছে। তো গাইস, এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 6:30, 6:45 বাজতে যায়। তো এই অফিস থেকে বেরোলাম, তো সন্ধ্যে হয়ে গেছে, যার জন্য বেশি গরমও নেই। এটা আমাদের ক্লাসটার 5-এর গেট ছিল। তো এই জায়গায় সোনুচু আর সোনুচুর মা এখানে বসে ওয়েট করছে, ওদের ডান্স ক্লাস ছিল। কুকুর মারামারি করছিল কোথায়? কালকেও মারামারি করছিল, কালকেও মারামারি করছিল, কালকেও মারামারি করছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা গাড়ি চলে এসেছিল ছুটির সময়, মানে গাড়ি চলে এসেছিল মালপত্র নিয়ে। তাকে দেখি এলাম, লেট হয়ে গেছে। এটা কি খাচ্ছে দেখি, এটা দেখি। জোর করে বেশি খায় না। তো গাইস, আমরা এখন বাড়িতে চলে এসেছি। এই ছিঁড়া প্যান্ট, তো ছিঁড়া প্যান্ট নিয়ে গেছি। তো গাইস, আজকে আমরা টিফিনে খাচ্ছি চপ মুড়ি। এই সোনুচু খাবে না? হুসা, এই হুসা। এই তো গাইস, আমি চপ এইভাবে খাই। চপে এত তেল থাকে, তো তেলটাকে প্রথমে আমি নিকড়ে নিই। এত তেল থাকে না চপে, তেলটাকে আমি নিকড়াই। এত তেল থাকে না চপে, যত তেল থাকে পিছিয়ে পিছিয়ে নিকড়ে নিই, পিছিয়ে। চপ খাও কেন? চপেই তো তেল থাকবে। চপ খাবো না? চপ খাবো, ছেড়ে দাও। যতটা তেল থেকে বার করতে। একটু গাইস, আমি একটু তেল দেখছি। আর সোনু বুঝে তার খেলনা নেই, খেলতে বসে গেছে। কি খুলে দেবো? ঘাড়ে খুলে দেবো? জামা সব খুলছো কেন? তার ঠান্ডা লাগলে জামা কেউ খোলে? জামা তো পরায়। কোথায় নিয়ে যাবে? আচ্ছা হ্যাঁ, এটা বলো, গরম লাগছে জামা খুলে দিচ্ছ? তো বাবার এখন হাওয়া করছে, গরম লাগছে বলে। ওরও গরম লাগছে, সবার জামা খুলে দিচ্ছ? আজকে এবার দুটো ঝুটুম বেঁধেছে শোনো মুচু। সব কালারগুলোকে প্যাকেট থেকে বার করে থালার মধ্যে সাজিয়ে রেখেছে। কেন? পড়ে গেছে। এটা এখানে শুয়ে আছে কেন শোনো? এটা ঘুমোচ্ছে। এখানে তার সমস্ত খেলনা পুতুল সব এখানে ঘুম পাড়িয়ে রেখেছে। প্রচন্ড গরম আজকে। ভিডিও করবো বলে ফ্যান অফ করে রেখেছি, ওইটা চলছে একটা। আর আজকে আমাদের এখানে হাটবার ছিল, তো আমার তো ডিউটি থেকে আসতে দেরি হয়ে গেছে। বাবাই বাজারে গেছিল, হাটে গেছিল। হাত খুলে দিয়েছো? ডলির হাত খুলে দিয়েছো? কি ছোট ছোট কিউট হ্যান্ড। ঠিক আছে, বাবা বাজারে গেছিল, এইসব সবজি বাজারে এনেছে, অনেক কিছু সবজি আছে। ওই দুটো হাত খুলে গেছে। আচ্ছা, এখন ওদের শুই রাখো, গরম পরে হাত লাগিয়ে দেবো, ঠিক আছে? ও গাইস, আজকে দেখো নতুন একটা টেবিল ক্লথ লাগিয়েছে, মাস্ট লাগছে। নতুন জিনিস সবসময় ভালোই লাগে। তো চলো গাইস, চা খেয়ে। প্রচুর গরম লাগছে গাইস, ফ্যান চালাতেই হবে। এই ছেলে হয়েছে, এটা কি? উঠছে। এই জায়গায় শোনো, এখন দাদার ওষুধ নিয়ে খেলা করছে। এই রাখো, ভেতরে রাখো, দিয়ে দাও, খেয়ে নি। ওটা কি ওষুধ বলো তো? গুলা ওষুধ না, পোকা ওষুধ। ভিটামিন সি। ওইটা পুরো গুলে গেছে, দিয়ে দাও, খেয়ে নিক, দিয়ে দাও।
তো গাইজ আমাদের তো রান্না শুরু হয়ে গেছে রাত্রে। তো আজকে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আজকে? ডাল, সয়াবিনের তরকারি, ভেন্ডি আলু ভাজা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চিলি চিকেন। ও কালকে চিলি চিকেন ছিল, সেটা গরম হচ্ছে। সোয়াবিন হয়ে গেছে, এটা কি ভাত, এটা কি তাহলে গরম। তো গাইজ এটা আছে ভেন্ডি আলু ভাজা হচ্ছে। এই দেখো গাইজ কি সব রান্না করেছে হচ্ছে যে বেগুন বটবটি। তো গাইজ সময় গেছে এখন 10:10, আর আমরা জেনারেলি 10টার পরেই ডিনারটা করি, 10টা থেকে 10:30টার মধ্যে। তো সোনুবুচির তো খাওয়া হয়ে গেছে, ও সবাই খেয়ে নেয়। এখন এই চোঙা ভাজা খাচ্ছে এখন আবার রাত্রে। সবাই খেতে বসে গেছে, আমি আবার খেয়ে নিই। এই দেখো কত কি আছে, একটা আচ্ছা আচ্ছা দিচ্ছি দিইনি তো বাপরে, দাদাকে এখান থেকে আমার এখান থেকে একটা খুলেছি বলে বাপরে। তো গাইজ আমাদের সবাই ডিনার কমপ্লিট, আর সবাই শুয়ে পড়েছে। আর আমি এবার একটু এডিট করবো, তার আগে একটু গেম খেলে নিই। আজকে একটু গেম খেলতে ইচ্ছে হলো অনেকদিন পরে। তো আমি খেলি কাউন্টার স্ট্রাইক। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার কেউ নেই না, আমি ক্যামেরাটা কোথায় রাখছি না, এইখানটা এই টি শার্টের মধ্যে আমি ক্যামেরাটাকে আটকে রাখছি, রেখে গেম খেলছি। তাই জন্য ব্যালেন্স রাখতে পারছি না, বারবার মরে যাচ্ছি। এই ধোঁয়ার পেছনে মনে আছে গাইজ, একটা তো মারতেই হবে। এত ধোঁয়া করে দিচ্ছি না, দেখা মুশকিল। না ধোঁয়াতে কেউ নেই। এটা আমি শর্ট গান নিয়েছি, অটো শর্ট গান, কিন্তু কোথায় আছে কে জানি। আরে ইয়াজ হচ্ছে না গাইজ, হচ্ছে না গাইজ। একটু আগে বিভৎস গরম ছিল, মানে রুমের ভিতরে থাকাই যাচ্ছিল না, এত গরম। বাট এখন ওয়েদারটা হালকা একটু ঠান্ডা হয়েছে, কোথাও বৃষ্টি হয়েছে, তাই জন্য হালকা ঠান্ডা হাওয়া আসছে, আর ওয়েদারটাও ঠান্ডা হয়েছে। আমগুলো যে কবে পারবে, এখনও পারছে না গাইজ। সেদিন ঝড় একটা পড়েছিল বলে খেতে পেয়েছি, সব পেকে যাচ্ছে, আর খাওয়াই যাবে না। একদম ভেতরে পুরো একদম মানে কী বলে লটকে যাবে আর কয়েকদিন পরে। চাই না কেন পারছে না। যাই হোক, আমাদের তো কাজ নয়, পাশের বাড়ির কাজ, তো ওরা বেটার বুঝবে। তো গাইজ আজকের ব্লগটা একদম সাধারণ ব্লগ ছিল, একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি পার্সন হয়ে দৈনন্দিন জীবনে অ্যাকচুয়ালি কী করি আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করার, কমেন্টে তোমার মতামত জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইড, সেফ লাইফ, বাই বাই অ্যান্ড গুড নাইট।